ওয়েলকাম টু মাই চ্যানেল ইচ্ছে নদী। এখন দুপুর 1টা বাজে, কিন্তু বাইরের ওয়েদার দেখে মনে হচ্ছে 3টে কি 4টে বেজে গেছে। আজ 31 ডিসেম্বর, তাই ভাবলাম নতুন বছরের ওয়েলকাম মিষ্টির কোনো আইটেম বানিয়ে করলে কেমন হয়। যদিও আমার ব্লগটা যখন আপনাদের কাছে এসে পৌঁছাবে নতুন বছর 2024 চলে এসেছে। যেটা বলছিলাম, মিষ্টি খেতে আমাদের বাড়ির সবার খুব পছন্দ। বুঝতেই পাচ্ছেন, কলকাতার বাসিন্দারা যেখানেই থাকুক না কেন, মিষ্টি প্রেম তাদের মধ্যে পুরো দমে থাকবে। আমার রাইয়ের ঝাড়খণ্ডে জন্ম, কিন্তু সবথেকে বেশি মিষ্টি খেতে রাইই বেশি পছন্দ করে। তাই যেই বললাম মিষ্টির কোনো আইটেম বানাবে, অমনি রাই বলল ও আজ মিষ্টি বানাবে। মানে আমি ওকে গাইড করব আর ও বানাবে। রাইয়ের ইচ্ছা, কেক তো সবাই বানায়, ও নতুন কিছু বানাবে। যেই ভাবা অমনি কাজ। রাই যেটা বানাবে তার ইনগ্রিডিয়েন্টস আমার সব ঘরেই ছিল, তাই আমার কোনো অসুবিধা হয়নি অ্যারেঞ্জ করতে। একটা বাউলে 1 বাটি আটা, 1 বাটি চিনি পাউডার, 2টো ডিম, কোকো পাউডার 1 চামচ, বেকিং পাউডার 1 চামচ, চকলেট সিরাপ 2 থেকে 3 চামচ, কফি পাউডার, স্ম্যাশ করা কলা 2টো, বাটার, টুটি ফুটি, মিক্সড ড্রাই ফ্রুট সব কিছু দিয়ে মিক্স করে নিচ্ছে রাই। আর রাই মিক্স করুক, আর চলুন আমি আপনাদের সঙ্গে গল্প করি। মনেই হচ্ছে না আজ 2023 শেষ হতে চলেছে, যেন মনে হচ্ছে এই তো 2023-এর ওয়েলকাম করলাম, আর এখনই আমরা কয়েক ঘন্টা পরে 2024-এর ওয়েলকাম করব। সত্যি সময় কারোর জন্য বসে থাকে না। রাইয়ে অনেকটা মিক্স করে ফেলেছে। এবার রাই দুধ দেবে, যাতে ব্যাটারটা একটু থিক হয়ে যায় আর সফটও হতে পারে। তারপর রাই আবার ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নেবে। এই রেসিপিটা করা খুব ইজি। রাই যখন পাচ্ছে সবাই পারবে। রাই ডিমের পোচ আর লিকার চা ছাড়া আর কিছুই করতে পারে না, তাই বড়রা তো পারবেই, আর বাচ্চারাও ভালো মতন করতে পারবে। শুধু বড়দের গাইডেন্সিতে করতে হবে। ব্যাটারটা মিক্স করা কমপ্লিট হয়ে এসছে। এবার আমি ইডলি মেকারে জল দিয়ে গ্যাস জ্বালিয়ে দিই। আর এবার রাই ইডলি স্ট্যান্ডের এক একটাতে অয়েল ব্রাশ করে দেবে, যাতে খুব ইজিলি ইডলি কেক ভালো মতন তোলা যেতে পারে। স্ট্যান্ডে প্রত্যেকটাতে ভালো মতন ব্যাটারটা দিয়ে দিতে হবে। তারপর ইডলি স্ট্যান্ডের মুখটাকে ভালো মতন আটকে দিতে হবে। ইডলি কেকগুলোকে ভালো মতন ভাপে বসিয়ে দিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের চকলেট ইডলি কেক। তারপরে কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে চকলেট ইডলি কেকগুলোকে নাইফ বা স্পুনের মাধ্যমে তুলে নিতে হবে। তারপরে চকলেট সিরাপ আর টুটি ফুটি দিয়ে গার্নিশ করে নিলে তৈরি হয়ে যাবে আমাদের চকলেট ইডলি কেক। আমার ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন ব্লগ নিয়ে।